আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ভালোর মধ্যে কিছুটা খারাপও আছি, কারণ আমি এখন বিশেষ করে ফোনে খবর, ইন্টারনেট খুললেই যে খবরগুলো বিশেষ করে আসছে, বাংলাদেশের যে আন্দোলন, ছাত্র আন্দোলন, ওই নিয়ে কিছু কথা বলতে চাই। আমি মানুষ হিসেবে বলছি, কোনো রাজনীতির দল হিসেবে বলছি না। আর এখনকার যুব সমাজ বা ওই যে ছাত্র পরিষদের যে আন্দোলন করছে, ওরা ওদের অধিকার নিয়ে আন্দোলন করছে। সেখানে কোনো মন্ত্রী বা কোনো মানুষের করার দরকার নেই যে ওরা জঙ্গি, ওরা রাজাকার। আর একটা কথা, আমার চ্যানেলে আমি কি ভিডিও ছাড়বো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা আমি জানি, আমার ব্যক্তিগত ব্যাপার। আমি একটা ইন্ডিয়ার নাগরিক হিসেবে বলছি, আমাদের দেশের মন্ত্রী বা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ দোমেলএ সবই আছে, কিন্তু কোনো মানুষেরই কোনো এমএলএ মন্ত্রীরই করার দরকার নেই যে মানুষ মারার আইন বার করে। ওই যে বাংলাদেশের অবস্থাটা দেখতে পাচ্ছি, পুলিশ, একটা মানুষ ভয় পেয়ে কার কাছে ছুটে যায়? পুলিশের কাছে। সেখানে পুলিশ নাকি মানুষকে গুলি করে মারছে। কেমন আইন? কোথাকারের আইন? এটা কোনো আইন? আর যে একটা প্রধানমন্ত্রী মানে সবচেয়ে বড় পদ, সে তো বসতে পারে, ওই যে এদের নিয়ে যারা আন্দোলন করছে, বাচ্চা ছেলে, কেউ আমার ভাইয়ের বয়সী, কেউ আমার ছেলের বয়সী, এদেরকে কত যে মায়ের বুক খালি হচ্ছে, কত যে মা হাহাকার করে কাঁদছে, দেখে চোখের পানি শেষ করার না, যে ওরা তবু মরণের ভয় করে না। ওদের দেখলে কিন্তু নিজেদের বুকটা গর্বে ফুলে ওঠে, যেন মনে হয় যে আন্দোলনে সবাইকে নামা উচিত। যখন ওরা এত গুলি মারছে তবু কিন্তু ওরা ভয় করে না, এগিয়ে যাচ্ছে। তা সেইভাবেই একটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কি ওইসব ছাত্রদের নিয়ে বসে একটা আলোচনায় সেই প্রধানমন্ত্রী বলছে যে তার আইনে হচ্ছে যে মেরে দাও। আবার ওরা জঙ্গি, ওরা রাজাকার, ওরা জঙ্গি। কোনো ছাত্র কি জঙ্গি হতে পারে? তাহলে বেকার লেখাপড়া শিখে কী লাভ? ছাত্র যখন জঙ্গি হবে, সে যখন জঙ্গি লেখাপড়া মেধাবী ছাত্র হয়ে যখন জঙ্গি খাতায় তার নাম এসে যায়, তার লেখাপড়া শিখে লাভটা কী? অনেক খরচা করে, অনেক কষ্ট করে একটা সন্তানকে বড় করে লেখাপড়া শিখকে সে যখন চাকরির আশায়, মা বাবা বা সন্তানটা চাকরির আশায় যায়, সে যখন চাকরি পায়নি, কত ধিৎকারে সে গুলির সামনে গিয়ে দাঁড়াচ্ছে, পুলিশের গুলির সামনে। একটা পুলিশ মানুষ ভয় পেয়ে ছুটে পুলিশের কাছে যায়। আমরা যে কোনো কিছু হলে ছুটে পুলিশের কাছে যাই। পুলিশ হলো আমাদের সেফলি জায়গা, হ্যাঁ, সেখানটায় গিয়ে আমরা ভালো থাকবো। ভালো সে পুলিশটাকে দেখে লোক ভয় করে কিসের জন্য? তার কাছে একটা আইনি পোশাক আছে, সেই পোশাকের দ্বারাই আমাদের সুস্থ এবং ভালো রাখার চেষ্টা করবে। সেই পুলিশের কাছে গিয়ে মানুষ মরতেছে। আবার পুলিশ কীরকম, এটা কিন্তু ভেবেছিল যে আমাকে পুলিশ গায়ে গুলি করে মারবে, সে তো বুক পেতে দিয়েছিল, ভরসায় বুক পেতে দিয়েছিল যে আমাকে গুলি করে মারবে না, পুলিশ হয়তো ভয় দেখাবে। তা পুলিশ গুলি করে করে সেই মৌমাছিকে যেই রকম মারছে সেইভাবে বাংলাদেশে মরতেছে। আন্দোলন কিন্তু থেমে থাকেনি। তাহলে সেখানে প্রধানমন্ত্রীর একটা উচিত বসার। তা আমি একটা ইন্ডিয়ান নাগরিক হয়ে হয়তো অনেক কিছু বলে ফেলেছি, তা মুখ থামে রাখার মতো না। আর এটা হলো আমার পার্সোনাল জায়গা, আমার আইডি, আমার ব্যক্তিগত মতামত দিতেই পারি। তা এতে কারোর কিছু বলার নেই। একটা মানুষ আমাকে বলেছে এইসব ভিডিও করা ঠিক নয়, কিন্তু এটা ভাই আমার জায়গা, এটা আমার জায়গা, আমি অ্যাকচুয়ালি ছাড়বো না। এটা আমি যা ইচ্ছে ভিডিও করতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী অনেকই ভালো, কারণ কিছু আন্দোলন হলে, কিছু হলে বসতে চায়, যে বসে একটা আলোচনা করতে চায়। সেখানে তোমাদের বাংলাদেশের ওই মন্ত্রীর পদত্যাগ নিজে থাকতে পদত্যাগ লিয়াই ভালো, এখন থাকতে, নাহলে পরে পদত্যাগ নিলে সম্মান তো থাকবেই না, ওকে লোক টিপে মেরে দেবে। যেই রকম একটা মা, সন্তানহারা মা কাঁদে, সন্তানহারা বাবা কাঁদছে, কি অবস্থা, যে সে আমরা ইউটিউবে আছি বলে আমরা দেখি বাংলাদেশের ভিডিওগুলো, দেখলে চোখের পানি থাকে না, যে আমাদের চোখ দিয়ে আপনি নীরবে পানি চলে আসে,
যে কত মা তার সন্তান হারা হচ্ছে। আমাদের সন্তানদের একটু শরীর খারাপ হলে আমরা কেঁদে রাখিনি, সেই জায়গায় সেই মা কোনোদিন তার ছেলেকে, ছেলে বলো মেয়ে বলো, কোনোদিন খুঁজে পাবে না। তো সে জায়গায় তার মায়ের কি হচ্ছে। তার বেশি কিছু বলবো না, হয়তো অনেক কিছু কথা বলে ফেলেছি। তা যদি মতামত বলতে চাও, অনেকেই বলছে যে মতামত কি, আমার মতামত হলো ও প্রধানমন্ত্রী থাকার থেকে না থাকাই ভালো। যে প্রধানমন্ত্রী আইনে গুলি করার হুকুম দেয় পুলিশকে, সেই প্রধানমন্ত্রী না থাকাই ভালো। মানে থাকলে ও আরও যে কী করে ফেলবে তার ঠিক নেই। আর আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাই মানে আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কিছু করতে পারবো আমরা। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।